দেশের সবচেয়ে বেশি মদের বারের লাইসেন্স দেয়া হয় বিগত আওয়ামী সরকারের আমলে। ১৯৫৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৫৬ বছরে মাত্র ৮৮টি প্রতিষ্ঠানকে বারের লাইসেন্স দেওয়া হয়েছিল। ২০১৬ সালের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত মাত্র ৮ বছরে আরও ৮৯টি প্রতিষ্ঠান লাইসেন্স পায়। মদ আমদানি, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নির্ধারিত কর পরিশোধ বাধ্যতামূলক। তবে বেশিরভাগ প্রতিষ্ঠান প্রকৃত বিক্রির তথ্য গোপন করে ফাঁকি দিচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব। হাসান মাহমুদের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ইউভি প্রোটেকশন যুক্ত তিব্বত লাক্সারি টালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক প্রভাবে মদের বারের লাইসেন্স পায় বেশ কিছু প্রতিষ্ঠান। শুধু ২০১৯ সালেই দেওয়া হয় ৩০টি বারের লাইসেন্স। বনানীর প্ল্যান বি রেস্ট্রো অ্যান্ড বার। এই বারের লাইসেন্স নেয় শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ছেলে আওয়ামী লীগ নেতা আসিফ মোহাম্মদ নূর সহ ৬ ব্যক্তি। আওয়ামী লীগ সরকার পতনের পর পাল্টে ফেলা হয় ট্রেড লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র। আড়ালে বহাল রয়ে গেছে পূর্বের মালিকরা। লেনদেন করা হচ্ছে আগের ব্যাংক হিসাবগুলোতেই। নিয়মনীতির তোয়াক্কা না করে বার কাউন্টারের ভিতরে বসে মদ্যপান করে এই বারের মালিকরা। এখানে চলে সকল অসামাজিক কর্মকাণ্ড। পারমিটবিহীন এক ব্যক্তিকে মদ্যপান করে গেটের বাইরে পড়ে থাকতে দেখা যায়। বেশ কিছু বারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আওয়ামী সরকারের আমলে অনিয়ম, চাঁদাবাজি, ট্যাক্স ফাঁকি, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রায় কয়েক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের। এই তালিকায় রয়েছে রক ক্যানভাস রেস্টুরেন্ট অ্যান্ড বার, কিংফিশার রেস্টুরেন্ট অ্যান্ড বার, প্ল্যান বি রেস্ট্রো অ্যান্ড বার, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড বার। বৈধ বারের আড়ালে অবৈধ কার্যকলাপে বাংলাদেশ গভর্নমেন্ট রেভিনিউ লস করতেছে অর্ধ শত কোটি টাকা। এ বিষয়ে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি না হলেও রক ক্যানভাস রেস্টুরেন্ট অ্যান্ড বারের ম্যানেজার রঞ্জিত বালা বলেন, এসব অভিযোগের কোনো সত্যতা নেই। দুর্নীতি দমন কমিশন অফিসে গিয়ে অফিসার মিস্টার আনিস, আমি ওনার সাথে কথা বলেছি, ওনাকে রিপোর্ট করেছি যে আমি যদি ব্ল্যাক মানির মালিক হয়ে থাকি তাহলে আমার বাড়িতে গিয়ে একবার ঘুরে আসুক। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলেন, বারগুলো যে ধরনের অস্থিরতা সৃষ্টি করছে এটা সমাজ, সংস্কৃতি এবং ধর্মীয় বোধবহির্ভূত আচরণ। সমাজে সুদূরপ্রসারী প্রভাব ঠেকাতে এর লাগাম টেনে ধরা প্রয়োজন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যদি যথাযথভাবে মনিটরিং বা পর্যবেক্ষণের কাজটি করত, যারা নিয়ম মানছে না তাদের লাইসেন্স বাতিল করা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করত, তখন আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে এই অবস্থাটা তখন হতো না। মদের বারগুলোতে কোনো অনিয়ম হচ্ছে কিনা, কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ হচ্ছে কিনা, এটি যে বা যারা দেখবেন তাদের কেউ কেউ এখান থেকে আর্থিক সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে থাকেন বলে অভিযোগ আছে। বলেন, নারীদের অধিক উপার্জনের লোভ দেখিয়ে তাদের নানাভাবে অসামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করা হয়। এর লাগাম টানতে হলে আইন শৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান প্রয়োজন। ব্যবস্থা গ্রহণে যত বেশি বিলম্ব হবে, এই অনিয়মের মাত্রা এবং ভয়াবহতা তত বেশি বাড়বে। যতটুকু এর বিস্তার ঘটেছে এর লাগাম টেনে ধরা দরকার। হাসান মাহমুদ, RTV, ঢাকা।